বিস্কুট খাচ্ছে আমাদের ভাই ডুবি ডুবিয়ে কলকাতা শহরে। ভাই আপনার বাড়ি কোথায়? ভাই আপনার বাড়ি কোথায়? এয়ারপোর্ট। আর এখানে আমাদের বড় ভাইকে দেখা করতে হবে। এই বর্ধমানে বিখ্যাত জিনিস কি বলবে? হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে সকাল সকালে প্রথম ভিডিও করছি। মানে বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি, আর মানে বেড়াতে নয় তো। আজকে যাচ্ছি, একটা বন্ধু আসছে তো তাকে রিসিভ করতে, মানে দমদম এয়ারপোর্ট। তো সেখানে আর এই এত মানে সারা রাত বৃষ্টি হয়েছে যে অবস্থাটা খারাপ পুরো। তো এখন যাচ্ছি রিসিভ করতে। আর এই যে গাড়িটা, মানে আর আমরা আছি এখন জাউইডাঙ্গা। মানে ওখান থেকে মানে ভিডিওটা করতে পারি না, তাদের করে বেরিয়ে গেছে, অন্ধকার ছিল। আর সেই জন্য এখান থেকে ভিডিওটা করছি। আর প্রচন্ড পরিমাণে জল হয়েছে, তোমরা দেখো এই সাইড এত জল হয়েছে সারা রাতে, রাস্তার অবস্থা খারাপ দেখো। আর এই যে আমাদের গাড়ি এখন জাউইডাঙ্গা গেলাম চা খেতে। এই যেটা পেট্রোল পাম্পের গায়ে, মানে চায়ের দোকানটা। তো এই হচ্ছে পেট্রোল পাম্প, আর এদিকে হচ্ছে চায়ের দোকানটা আছে। সকাল রাত থেকে এত বৃষ্টি পড়ছে যে ছাড়ানোর কোনো নাম নেই। আর বন্ধু অনেকদিন পর বাইরে থেকে আসে, তো মানে কি বলবো, একটা আলাদা মনের আনন্দ না, সেজন্য ফার্স্ট টাইম আমাদের দমদম এয়ারপোর্টে যাওয়া, সেজন্য ভিডিওটা বিশেষ করে। তো চলো এখন যাওয়া যাক। আর এই যে এখন পাহাড়িতে চলে এসেছে, আর এত মেঘ ধরে রয়েছে, মানে কি বলবো, দেখো একদম অন্ধকার করে রয়েছে। আর চারি সাইডে মানুষজনের ভিড়টা খুব কম, দেখো মানে এতই মেঘের অবস্থা যা খারাপ। আর এই সাইডে মানে ফাঁকা রাস্তায় যখন যাচ্ছি তার ভাইবটা একটা আলাদা রকম লাগছে। কিন্তু মানে কি করবো বলো, চারি সাইডে একদম পুরো মেঘে ভর্তি, আর একদম বৃষ্টি পড়েই যাচ্ছে সব সময়ের জন্য। আর আমরা কখন বেরিয়েছি এখনো পর্যন্ত সেই বৃষ্টি থামার কোনো সিন নেই, হয়েই যাচ্ছে। তার মধ্যে বন্ধু বান্ধবরা মিলে আনন্দ করতে করতে যাচ্ছে। সো এই এখন আমরা মেমারির কাছাকাছি চলে এসেছি। আর এই হচ্ছে মেমারির মানে বাউনপাড়া মোড়। সো এখান থেকে আরেকজন উঠবে, মানে সো তাকে তুলে নিয়ে, এই যে প্রাণের শহর মেমারি, সো এখান থেকে একজন উঠবে, এই যে জামাই। সো এনাকে নিয়ে এরপর আমরা আবার সোজা চলে যাব। সো আমরা যাচ্ছি মেমারি থেকে চকদিঘি হয়ে মোশাগ্রাম হয়ে হাইওয়ে উঠবো, NH2 ধরবো। এই যে এখন আমরা চকদিঘির মোড়ে দাঁড়িয়ে আছি। আর এটা দিয়ে মোশাগ্রাম যে রোডটা, সো মোশাগ্রামের রোডটা ধরে সোজা আমরা যাব হাইওয়ে। সো হাইওয়ে থেকে সোজা দমদম এয়ারপোর্ট। সো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি, দেখো। আর হাইওয়েটা মানে দেখো, গাড়ি ঘোড়ার জামটা নেই সকালে, কিন্তু এত গাড়ি সাইডে দাঁড়িয়ে আছে দেখো এই বৃষ্টিটার কারণে। এত বৃষ্টি হচ্ছে যে ধারণার বাইরে। আর পুরো মেঘটা দেখো, মনে হচ্ছে ঠান্ডা ওয়েদার এইরকম টাইপের। এই কদিন এত বৃষ্টি হচ্ছে যে অবস্থা খারাপ। ভাবছিলাম যে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু দেখো বৃষ্টির কারণে কিছু করা যাচ্ছে না, গাড়ির ভেতর থেকে যতটুকু তোমাদের দেখাতে পারছি। আর এই যে এখন বন্ধু বান্ধব আনন্দ হচ্ছে। সব মানে হাইওয়েটা দেখো একদম ফাঁকা, একদম সকালবেলায় যাচ্ছি সে একদম ফাঁকা রয়েছে হাইওয়েটা। আর এত বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, জানি না কখন রোদ বেরোবে না, সে বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে। সে এখন কথা বলতে বলতে আমাদের একদম টোল প্লাজা ডানকুনি, সেখানে চলে এসেছি। এই হচ্ছে মানে প্রথম আমাদের টোল প্লাজা। এই টোল প্লাজাটা চলো পাস করি, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। সো এইমাত্র টোল প্লাজাটা পাস করলাম। মানে হাইওয়েটা একটা নতুনভাবে যেভাবে তৈরি করেছে, সো খুবই সুন্দরভাবে তৈরি করেছে। কিন্তু মানে কি বলবো, যে এত গাড়ি ঘোড়ার যে চাপ সকালবেলা সেটা নেই, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আর একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছে। আর একদম চারি সাইডটা দেখো সাদা ধোঁয়ার মতন হয়ে রয়েছে, এত বৃষ্টি হচ্ছে। সো কখন যে বৃষ্টিটা ছাড়বে আর কখন যে মানে ভালোভাবে ঠিক তোমাদেরকে সব কিছু দেখাতে পারবো জানি না। তো চলো তোমরা এইটুকুই দেখো। আর কথা বলতে বলতে আমরা প্রায় চলেই এসেছি। আমরা চলে এসেছি এখন মানে বালি ব্রিজের কাছে। সো এই যে গাইস আমাদেরকে যেটা বলছিলাম, তো বালি ব্রিজে আমরা চলে এসেছি। এই সাইডে একটা সাদা মানে মন্দির টাইপের কিছু একটা দেখলাম, যেটা এত সুন্দর লাগছিল দেখতে, সেজন্য তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর বর্ষার সময় প্রাকৃতিক একটা আলাদা মানে
দেখতে লাগে, এত সবুজ এত সুন্দর। সো এই হচ্ছে চলে এসেছি আমরা, এখান থেকে একটা বাইপাস নেবো ছোট। সো তারপরেই আমরা চলে যাব বালি ব্রিজ, যেটা আমাদের বড় ভাইকে দেখা বালি ব্রিজটা, সেটা এই বর্তমানে বিখ্যাত জিনিস কি বলবে, প্রচুর পরিমাণ আনন্দ করছি। আমরা কলকাতা ঢুকে গেছি, আমার বন্ধু সুজনকে আনতে যাচ্ছি, ঠিক আছে? তো এখনো নামবে, আমরা এয়ারপোর্টে যাচ্ছি, বাকি কথা অফিস পরে বলে দেবে তোমার। সো এই যে মানে চারি সাইডের নজরা দেখেই বুঝতে পারছো তোমরা যে কোথায় আমরা চলে এসেছি। সেই আমাদের সবার প্রিয় বালি ব্রিজ। এখন বালি ব্রিজটা কভার করছি, আর এই সাইডে হচ্ছে গঙ্গা। মানে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, চারি সাইডে এত সাদা হয়ে রয়েছে, যে জন্য তোমাদের ফোকাস আনতে পারছি না। বুঝতেই পারছো বৃষ্টি হয়েছে, বাকি গাড়ির ভেতর থেকে করছি ক্যামেরাটা। সো আর এই যে বালি ব্রিজের এপারে মানে ওপারটা যেটা যাচ্ছে, সেখানে দক্ষিণেশ্বরের মন্দির। চলো তোমাদের দেখাচ্ছি জুম করে, ওই যে দেখা যাচ্ছে ভবতারিণী মায়ের দক্ষিণেশ্বরের মন্দির। সো তোমরা কমেন্ট করে বলবো কারা কারা দক্ষিণেশ্বর মন্দিরে এসেছো। সেই দক্ষিণেশ্বর মন্দিরে আমি ভিডিও আনবো। সো এই যে এখন যাচ্ছি, মানে আলাদা একটা মনে আনন্দ লাগছে, তাকে একসাথে দক্ষিণেশ্বর মন্দিরটাকে দর্শন করে। ভেতরে যাইনি, বাইরে থেকে যেটা বলছি, আর এই যে ফেরিঘাট, সেখান থেকে বেলুড় মন্দিরে যাই, সেই জায়গাটা কত সুন্দর লাগছে। দেখো বৃষ্টিটার কারণে পুরোটা মানে জায়গাটা ঝাপসা হয়ে গেছে, শুধু সাদা হয়ে আসছে বৃষ্টি পড়ছে বলে। তো সেজন্য এয়ারপোর্ট থেকে কিছুটা দূরে একটু চা খাবো বলে দাঁড়িয়ে আছি, এই জন্য গাড়ি রেখেছি। আর এই সাইডে চা খাচ্ছি, হাইওয়ের ধারেই জাস্ট চা খাবো বলে দাঁড়িয়ে আছি। এদিকে বৃষ্টিটা শুরু হয়ে গেল, আমার ডিসপ্লেতে বৃষ্টি করছে। চলো যাই, আর দেখো চলে গেছে চা খেতে, চাটা খাই তারপর। বিস্কুট খাচ্ছে আমাদের ভাই ডুবি ডুবিয়ে কলকাতা শহরে। ভাই আমরা বাড়ি কোথায়? तेरा तो गेम बजाना पड़ेगा। ভাই আমরা বাড়ি কোথায়? আবার বৃষ্টি শুরু হয়ে গেল, দেখো এখন আমাদের চা খাওয়া কমপ্লিট। কোথায় এয়ারপোর্টে গিয়ে তোমার সাথে কথা বলছি, আর বৃষ্টি পড়ছে, তাতে গাড়িতে বসে পড়ি। সো ওখানে চাটা খাওয়ার পর এখন আমরা আবার এয়ারপোর্টের দিকে চলে এসেছিলাম, খুব কাছাকাছি চলে এসেছিলাম, সেই জন্য একটু রেস্ট নিলাম। কেননা মানে চা খেলাম, সকালে খাইনি তো। আর কেননা দেখো ফ্লাইট এখনো দেরি আছে, সো আমাদেরকে ওয়েট করতে হবে। ভাবছিলাম যে বাইরে ওয়েট করবো, তারপর বললাম না এয়ারপোর্টটা একটু ঘুরে দেখবো, সেই জন্যই আমরা তাড়াতাড়ি করে চলে এলাম। আর এই যে আমরা এখন ঢুকে গেছি এয়ারপোর্টের রাস্তাটা। আর কলকাতা শহরের রাস্তা দেখলেই বুঝতে পারবে তোমরা, মানে এত সুন্দরভাবে রাস্তাটা রয়েছে, পরিষ্কার। আর পাশে যে গাছপালা, বড় বড় বিল্ডিং, সব কিছু। সো আমি অনেক মানে কি বলবো, অনেক দিন পর এলাম এখানে। সো এই যে ওয়েলকাম টু নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো আমরা চলে এসেছি এখন এয়ারপোর্টের কাছে। সো এখন আমরা এখানে গাড়িটা পার্কিং করব, আর তারপরে তোমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। আর এদিকে দেখছো বৃষ্টি পড়েই যাচ্ছে, এই বৃষ্টির মধ্যে কী করে কী দেখায় সে বুঝতে পারছি না। সো এই যে এয়ারপোর্টের সামনে যে মানে জায়গাটা, যেটা বসার জায়গা বা পার্ক, ছোটোখাটো একটা সুন্দর জায়গা। আর একটা আমরা গাড়িটা পার্কিং করতে যাচ্ছি। আর এই যে হচ্ছে সিম্বল এয়ারপোর্টের, এটা জেট, যে জেট সেটার একটা সিম্বল রয়েছে। সো এখন আমরা এই গাড়িটা এখানে পার্কিং করলাম। আর গাড়িটার পার্কিং হচ্ছে ঘন্টা হিসেবে পার্কিং নেয়। সো প্রথম আমরা গাড়িটা পার্কিং করে দিয়েছি, আর যেটা যখন নিয়ে যাবো সো ক ঘন্টা হচ্ছে, সো তার উপর ডিপেন্ড করে আমাদের কাছ থেকে পয়সা নেবে। সো এখন নেয়নি। সো এখন আমরা চলে এসেছি এই যে তোমার এয়ারপোর্টের সামনে। সো এখন আছে আমরা নিচে তলায়, মানে সেটা আমার জানা ছিল না, পরে জানলাম যে যখন এই মাত্র পৌঁছালাম। এখন আমরা প্লেন দেখার জন্য কত দূর যাচ্ছি। তোমরা কি প্লেন দেখেছো? দেখে থাকলে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখা যাবে না, এই হচ্ছে এয়ারপোর্টের বাইরেটা।
মানে দাঁড়িয়ে আছে যেটা। ভাই আগে প্লেন দেখেছিস? হ্যাঁ? আগে প্লেন দেখেছিস? হ্যাঁ দেখেছি, কিন্তু আমার কাকাকে দেখাবো, আমার বড় ভাই কাকাকে দেখা। কাকা দেখেনি। এদিকটা যে বৃষ্টি পড়ছে ভিজে গেছি পুরো মাথাটা। যাক ভেতর দিকে যাওয়া যাক। তো গাইস এই যে একটা একমাত্র ঘুরে গেল, জানি না তোমাদের দেখাতে পারবো নাকি। দেখো কতটা এক্সাইটেড, মজা করছে দেখো। ওয়েদারটা খারাপ তো, যার জন্য জাস্ট দেখাতে পারছি না। তো যেখান থেকে আসে বাইরে থেকে এলে যে সাইডে নামবে সেটা হচ্ছে নিচুতলা, আর মানে কোথাও যেতে গেলে যে এয়ারপোর্টে সেটা হচ্ছে উপরতলা। সেজন্য উপরতলা যাওয়ার জন্য আমরা যাচ্ছি লিফটে করে। এখন দেখো এখন যাব লিফটে করে ওপরে, আর উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি সবকিছু। সো যেতে গেলে ওপরে যেতে হয়, আর যদি কেউ তোকে বাইরে থেকে আসে সো সেখানে নিচে তলায় আসে, সেটা জানা ছিল না। যাই হোক এখন জানলাম। চলো এখন লিফটে করে যাব ওপরে। ভাইটা দেখো, দেখছো মজা করা ছাড়ছে না। সো এই যে হচ্ছে এখন উপরতলা, সো উপরে তো এসেছি। এটা এখন আমরা ওপরে রয়েছি এয়ারপোর্টে। এই যে ওপরের ইয়েটা দেখতেই পাচ্ছ, এই দেখে বুঝতে পারবে। এই যে গেটটা, আর এই হচ্ছে যে এয়ারপোর্টের ভেতরেটা। দেখো এখান থেকে তো কিছু দেখাতে পারি না তোমাদের, কিন্তু যেটাই দেখায়। মানে ভিডিও দেখে বুঝতেই পারছে ফার্স্ট টাইম আমার আসা, সেজন্য প্রচুর এক্সাইটেড আছি। আর জানি না তোমরা যদি ভালোবাসা দাও এইভাবে ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে পরবর্তীকালে ফ্লাইটে কোথাও একটা দেখলে যেতে পারি। তো সেজন্য আর জায়গাটা খুব সুন্দর। আর কলকাতার বুকে নেতাজি সুভাষচন্দ্র দমদম এয়ারপোর্ট, এটা খুবই বাংলার একটা গৌরব জায়গা। এই একটা জায়গা, আর প্রচন্ড পরিমাণে আনন্দও হচ্ছে। এদিকটা তো হয়ে গেল, তো ওদিকে তো শুধু বৃষ্টিটার কারণে নজারাটা ঠিক করে আমাদের দেখাতে পারছে না, মানে পুরোটা ঝাপসা টাইপের আছে, এত সাদা জায়গা হয়ে রয়েছে বৃষ্টির কারণে। তো অনেকদিন পর এই ভিডিওটা মানে করছি। তো আগে ভিডিও ছাড়তে পারিনি, তোমরা জানো। চেষ্টা করছি পরে ভিডিও ছাড়ার আরও। কাজে এতটা পরিমাণে ব্যস্ত থাকি, যার জন্য ভিডিওটা করা হয় না। তোমরা যদি ভালোবাসা দাও আমার ভিডিও আসবে। সো গাইস এই যে দেখতে পাচ্ছ যে এয়ারপোর্টের ডিজিটাল বোর্ড, যে প্লেন কখন ছাড়বে বা কোথায় যাবে, সো সেটা। আর এখন আর এই হচ্ছে ঝাড়গ্রাম ডায়মন্ডের যে ক্রিকেট টিম, সো সেখানে একটা বাস এসেছে। সো সেখান থেকে কিছু জানি না ক্রিকেট প্লেয়ার হতে পারে বা তাদের কোনো একটা মেম্বার হতে পারে, তো সেখানে এসেছে। আর সো গাইস এই হচ্ছে, এটা কি গাড়ির নাম বলো তো, দেখি কমেন্ট করে বলতে পারবে। চোখের সামনে একটা গাড়ি ছিল, দেখলাম। চলো এরপর দেখা নিচের দিকে যাওয়া যায়। সো গাইস এই হচ্ছে আমাদের এয়ারপোর্ট, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এখানে এসেছি এখন। চলো ভেতর দিকে যাই, আর ভেতর দিকে তোমাদের সব কিছু দেখাচ্ছি। সো আমার ফার্স্ট টাইম এই প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড আছি। সো এখনো পর্যন্ত একটা প্লেন দেখতে পাইনি, দেখি তোমাদের দেখাতে পারিনি। সো গাইস এই হচ্ছে এয়ারপোর্টের সামনের যে মানে বসার জায়গা বা পার্ক বলতে পারো, ছোট্টখাটো, হেভি সুন্দর। দেখো খুব সুন্দর, এত সুন্দর, হেভি হেভি লাগছে, হেভি লাগছে। আর এই সে সামনে যেটা দেখালাম তোমাদের। তো এখন দেরি আছে বলে জাস্ট এসেছে একটু ঘুরতে এইখানটায়। কেমন লাগছে বলো জাস্ট। আর আমার তো প্রথম, ওর জন্য আমার প্রচণ্ড পরিমাণে আনন্দ লাগছে। তো তোমরা যদি এগিয়ে আগে এসে থাকো তাহলে তো তোমরা জানবে। প্রচণ্ড পরিমাণে হেভি ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর এই সাইডে হাওয়াতে যখন আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ বা আমাদের যে পতাকাটা যখন উঠছে, দেখো জাস্ট ওপি লেভেলের লাগছে, কত সুন্দর লাগছে বলো।
সব শেষ এখানেই। হেভি সুন্দর, মানে একটা আলাদা ফিলিংস বলে বোঝানো যায় না। চলো এখানে দু একটা ছবি তুলি, তারপর নিচে গিয়ে বন্ধু আসুক, তারপর তোমরা গাইস নিচে এখন আমরা গেটের সামনে জাস্ট ওয়েট করে আছি। তো এই গেটটাতে যেহেতু কথা আছে, দেখি কখন বেরোয়। তো এই যে দেখতেই পাচ্ছ যারা যাত্রী আছে তারা বেরোচ্ছে, তো আমরা ওয়েট করে আছি, দেখি বন্ধু কখন বেরোয়। বোরিং হয়ে যাচ্ছে, কখন আসবে ওকে দেখতে চাইছি, অনেকদিন বাদে আসছে তো ওই জন্য এক্সাইট হয়ে যাচ্ছে কখন আসবে। এলে জড়িয়ে ধরবি না? একদম একদম কোনো কথা হবে না। ওয়েট করে আছি অনেকক্ষণ থেকে, কোনো ল্যাগেজ পাইনি ও। বলে তো গাইস এই দেখো বন্ধু চলে এসেছে জাস্ট। আবে यार ওই গেটে দাঁড়িয়ে আছি আমরা। ঠিক আছে লাগেজ। চলো যাই নিয়ে, তারপর কথা হচ্ছে। চলো যাই, আগে গাড়িতে যাই। তো দেখো বন্ধু পাওয়ার আনন্দ কত, অনেক চরম আনন্দ করতে করতে যাচ্ছি আমরা। চলো গিয়ে একটা কোনো একটা রেস্টুরেন্টে যাই, তারপর তোমার সাথে কথা বলবো। তো এই যে এখন আছি আমরা সিঙ্গুরে এখন একটু টিফিন করবো। মানে বুঝতেই পারছো ভোরবেলায় বেরিয়েছি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, আর ওর জন্য চলে এসেছে এখানে খেতে। মানে একটু টিফিন করি আর তারপর বাড়ি চলে যাবো। চলো দেখা হবে বাড়িতে গিয়ে। আর ভালো লাগলে লাইক করো, চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করো। দেখো বন্ধুরা কি করছে, এই যে বললাম ইধার भी এখন আমরা এই রেস্টুরেন্টে আছি। রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করবো। দেখো রেস্টুরেন্টের অ্যাম্বিশনটা চলো এরপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর চলো এরকম ভিডিও দেখার জন্য ভিডিওটা লাইক ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবো, আর এয়ারপোর্ট থেকে কমেন্টে জানাবো। ঠিক আছে চলো দেখা হবে পরের ভিডিওতে, পরে যাবো নতুন ভিডিও।